আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি মানবিক আবেদনের জন্য আপনাদের সামনে দাঁড়ালাম। আপনারা আমার সামনে যে লোকটাকে দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ছোটোকালের বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলাম। বাড়িটা হচ্ছে চরকারারদি অর্থাৎ মাদ্রাসার পূর্ব পাশে। আমাদের বন্ধু ক্লাস 7 থেকে, মানে আমাদের সাথে যখন লেখাপড়া করতো তখন ক্লাস 7 থেকে সে আপনার একটা গাছের সাথে উষ্টা খেয়ে আপনার অসুস্থ হয়ে পড়ে। তখন ক্লাস 7 থেকে, মানে আজকে থেকে সেটা সম্ভবত 2010 সাল বা 2009 সাল হবে। তারপর থেকে সে অসুস্থ, এখন পর্যন্ত সম্পূর্ণ অসুস্থের ভিতরেই আছে। তার এখন এই পর্যন্ত, এই যাবৎকালে, এখন তো 2025 সাল চলতেছে, এখন পর্যন্ত প্রায় মানে সম্ভবত, আমি টোটাল জানি না, আমি তার কাছে জিজ্ঞাসা করি না, আনুমানিক 10 থেকে 15 লাখ টাকা এই পর্যন্ত চলে গেছে। তো কিছুদিন আগে, মাত্র সম্ভবত সপ্তাহখানেক আগে, আপনার সে একটা দোকান চালাইতো, দোকানের শাটার নামাইতে গিয়ে আপনার সে অসুস্থ হয়ে পড়ে। তার শাটার নামানোর আপনার হাত দিয়ে নামাইতে গেছে, তো এই যে তার এক্সরে রিপোর্ট, হ্যাঁ, এখানে আমি স্পষ্ট দেখতেছি যেটা নাকি আপনার হাতের যে জোড়াটা আছে, জোড়াটা ভেঙে গেছে, বুঝছেন। এই জোড়াটা ভেঙে যাওয়ার কারণে এখানে আপনার পুইজ হয়েছে, যেটা নাকি আপনার প্রত্যেক একদিন পর গিয়া যারা হাসপাতাল থেকে গিয়ে আপনার তার ড্রেসিং করে নিয়ে আসতে হয়। সে আসলে মানবিক আবেদন করতো না, এবং মানবিক আবেদন সে ইচ্ছুকও না। আগে এই পর্যন্ত যতগুলো টাকা পয়সা গেছে আপনার গরু বিক্রি কইরা তারপরে সে চিকিৎসা করছে। এখন যে আপনার হাত ভাঙছে, এই হাতটা ভাঙার সময়ও সে কী করছে জানেন? কিস্তি থেকে 20,000 টাকা তুইলা তারপরে সে আপনার এই চিকিৎসা করছে। তারপরে সে মানুষের কাছ থেকে নিতে ইচ্ছুক না, তো এখন আর পারতেছে না। সে 20,000 টাকা আপনার কিস্তিতে তুলছে, এখন তার এই অলরেডি 35,000 টাকা চলে গেছে। কালকে ঢাকা যাবে আপনার, তার জন্য তার অপারেশন হবে। এটা প্রায় কত হাজার টাকা যাবে, মানে যারা নাকি তো সে 50,000 টাকা মানে হাসপাতাল থেকে নির্ধারণ করা হয়েছে, সে 40,000 টাকা তারা বলছে। বলার পরিপ্রেক্ষিতে ডাক্তার রাজি হয়েছে এবং ওষুধপত্র, অর্থাৎ তারা শুধু খালি অপারেশন করবে এবং ওষুধ খরচ যা আছে সব তার নিজস্ব। তো এখন মনে করেন যা সে পারতেছে না, আমরা বন্ধু, আমাদের 13-20 ফ্রেন্ড সার্কেল, আমরা এইবার 13-20 যতটুকু সম্ভব, আমি বিশেষ করে 13-20কেও বলতেছি, আপনারা যতটুকু সম্ভব 1,000, 2,000, 5,000 রিয়াদ, রফিকুল, অর্থাৎ যারা নাকি বিদেশ আছে তাদেরকে বিশেষ করে বলতেছি, আপনারা ভালো অ্যামাউন্টের টাকা পাঠান আমাদের বন্ধুর জন্য। আমারও বন্ধু, আপনারও বন্ধু, সবার বন্ধু, ঠিক আছে। আর 13-20 যারা নাকি আমরা দেশে আছি তারাও ইনশাল্লাহ আশা করি যে ভালো অ্যামাউন্টের একটা টাকা দিব। এইটা সারতে গেলে তার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা মিনিমাম লাগবে, ঠিক আছে। এটা তো অপারেশন করার পরে শেষ না, আরও কত কিছু আছে, আপনার চিকিৎসা খরচ তার বহুত লাগবে। হ্যাঁ, আপনারা যারা নাকি দেশ থেকে বিদেশ থেকে দেখতেছেন, আশা করি আপনারা আমাদের একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, এই বিকাশ নাম্বারে আমরা ভিডিওর উপরে বিকাশ নাম্বারটা দিয়ে দিব। দয়া কইরা, অনুরোধ কইরা আপনারা তার জন্য যতটুকু পারেন, অর্থাৎ সর্বনিম্ন 50 টাকাও যদি পারেন, তো তার জন্য অনুদান দিয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমাদের 13-20 অনুরোধ। হ্যাঁ, আপনারা অন্তত এই কাজটুকু করেন, আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করেন যাতে করে সকলের নজরে যায়। অর্থাৎ আপনার আমাদের বন্ধু অনেক অসুস্থ, আল্লাহ পাক তাকে বাঁচায় রাখুক, আমরা এই দোয়া করি। হ্যাঁ, তার পারিবারিক অবস্থা যেটা আছে, তার পারিবারিক অবস্থাটা হচ্ছে সে বিবাহিত এবং তার একটা ছেলে আছে, বুঝছেন, বাচ্চা একটা ছেলে। ছেলেটা কিসে পড়ে? মাত্র 4.5 বছর বয়স। কিন্তু তার অবস্থা যেটা আল্লাহ পাক জানি না তারে কতদিন বাঁচায় রাখে, তবে আমরা সর্বোচ্চ দোয়া করবো যে আল্লাহ পাক যেন বাঁচায় রাখে। এবং তার ছেলে মাত্র 4.5 বছর। আপনারা তার ছেলের দিকে দৃষ্টিকোণ দেওয়া হইলো, অন্তত আপনারা তারা যতটুকু পারেন আমাদের বিকাশ নাম্বারে আপনারা যতটুকু পারেন পাঠাই দিন। আপনাদের কাছে অনুরোধ রইল, আর দোয়া করবেন সেই জন্য আল্লাহ দিলে সুস্থ হয়ে যায়, তার জন্য দোয়া করবেন আপনারা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।